দিল্লির ৭০টি বিধানসভা আসনে রয়েছে আজ ভোট গ্রহণ। আজই রয়েছে দিল্লির এই ভোট গ্রহণ এবং ৭০টি আসনের মধ্যেই কিন্তু ৭০টি আসনেই প্রার্থী দেওয়া হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে। আর অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিয়েছে ৬৮ আসনে এবং একটি করে তারা আসন ছেড়েছে এনডিএর দুই শরিক বা দুই সহযোগী জেডিইউ এবং এলজেপি রামবিলাসকে। অন্যদিকে ৭০টি আসনে লড়ছে মায়াবতীর বিএসপি। ইতিমধ্যেই কিন্তু আমরা আপনাদের সামনে যে ছবি তুলে ধরেছি, আতিশী মার্লেনা তিনি ভোট দিয়েছেন। অন্যদিকে রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তিনিও কিন্তু তার যে ভোট দান প্রক্রিয়া তা কিন্তু সম্পন্ন করেছেন এবং একই সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও কিন্তু ইতিমধ্যেই ভোট দিয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়টা জানতে চাইবো যে আজ যে দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট গ্রহণ রয়েছে, অবশ্যই ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আতিশী মার্লেনা তিনিও কিন্তু অভিযোগ করছেন যে বিজেপিকে সরাসরি সাহায্য করছে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেক্ষেত্রে অবশ্যই এই অভিযোগ যেমন থাকছে তার পাশাপাশি জানতে চাইবো যে এবারে দিল্লির এই যে লড়াই, বিধানসভা নির্বাচন লড়াইয়ের ঠিক গতি প্রকৃতি কি, রাজনৈতিক মহল কি বলছে, কিভাবে দেখছেন আপনি? দেখো, সদ্য শেষ হয়ে যাওয়া লোকসভা ভোটে বিজেপির ভালো ফল হয়েছে। এর আগেও দেখা গেছে যে লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লিতে ভালো ফল করলেও বা সব আসনে জিতলেও বিধানসভা নির্বাচন যখন হয়েছে তখন সেখানে বিজেপি জিততে পারেনি। গত কয়েকবার আপ এই দল, আম আদমি পার্টি এই দলই জিতেছে, বিপুল ভাবে জিতেছে। সুতরাং পর্যবেক্ষকরা অনেকেই মনে করেন যে সেই জিনিসটারই একটা রিপিট এবারেও হবে, পুনরাবৃত্তি হবে। এমনিতে দিল্লিতে ১.৫ কোটির ওপরে ভোটার, একদম ঠিকভাবে বলতে গেলে ১,৫৬,০০,০০০ ভোটার। তার মধ্যে পুরুষ ভোটার ৮৩,৭৬,০০০, মহিলা ভোটার ৭২,৩৬,০০০ এবং কিছু থার্ড জেন্ডারের ভোটার রয়েছে। এই ভোটাররা ইতিমধ্যেই লাইন দিয়েছেন, বেশ লম্বা লাইন দিয়েছেন। আমরা যেটা খবর পাচ্ছি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভোট দিয়েছেন, ইতিমধ্যেই ভোট দিয়েছেন আতিশী সিংহ, যিনি আগে নিজেকে আতিশী মার্লেনা বলে পরিচয় দিতেন। এছাড়াও নানান ভিআইপিরা ভোট দিচ্ছেন। আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়াল, আপের ন্যাশনাল কনভেনার, তিনি লড়াই করছেন, কিন্তু তার আগেই গতকাল তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি একটি অভিযোগ করেছিলেন যমুনাতে হরিয়ানা সরকার বিষ মিশিয়ে দিচ্ছে, এই মন্তব্যকে কেন্দ্র করে। অন্যদিকে আতিশী সিংহর বিরুদ্ধেও একটি এফআইআর দায়ের করা হয়েছে গতকালই। অভিযোগ যে তার সমর্থকরা পুলিশের উপরে হামলা চালিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল লড়াই করছেন, তার বিরুদ্ধে রয়েছে বিজেপির প্রবেশ বর্মা এবং কংগ্রেসের সন্দীপ দীক্ষিত। খুবই গুরুত্বপূর্ণ এই লড়াই, কালকাজি কেন্দ্রে এই লড়াই। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের অলকা লাম্বা, বিজেপির রমেশ বিধুরি। এগুলি খুবই গুরুত্বপূর্ণ লড়াই। এখন সন্ধে অবধি ভোট হবে, 6:30 অবধি কোনো এক্সিট পোলের ফলাফল প্রকাশ করা যাবে না। তারপরে এক্সিট পোলে কি বলে দেখতে হবে। আমরাও নানান সূত্র থেকে খবর রাখছি ভোটের গতি প্রকৃতি। একদমই, অবশ্যই আশিস দা, এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো আপনার কাছে, যে আমরা দেখেছিলাম যে আপনি যেমনটা বললেন যে অবশ্যই আমরা জানি যে কালকাজি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে একদিকে যেমন আতিশী মার্লেনা আর অন্যদিকে রয়েছেন বিজেপির তরফ থেকে রমেশ বিধুরি। আমরা প্রথম থেকেই দেখেছি কিন্তু যে এই রমেশ বিধুরি বিভিন্ন কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এবং তারপরেও কিন্তু তাকে প্রার্থী করা হয়েছে। সেক্ষেত্রে এই যে কালকাজি কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে কতটা ভোট টানতে পারে বিজেপি, কি মনে হচ্ছে আপনার? দেখুন, রমেশ বিধুরি বিজেপির বেশ গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি কুকথা বলবার জন্যই মিডিয়াতে বেশি তার নামটাম দেখা যায়। এক সময় তিনি এমন সব কুকথা বলছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং
অতীশ সিংহের বিরুদ্ধে, যাতে তাকে কি বিজেপি ক্যান্ডিডেট করবে শেষ পর্যন্ত, এইরকম একটা সংশয় মিডিয়াতে তোলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকেই রাখা হয়েছে। তার অর্থবল এবং নানান শক্তি কাজে লাগিয়ে তিনি নির্বাচনে জেতবার চেষ্টা করবেন। তবে সাধারণভাবে যে সূত্রগুলো আমাদের খবর দিচ্ছে, দিল্লির পর্যবেক্ষক মহল, তারা মনে করছে যে কালকাজি কেন্দ্রে শেষ পর্যন্ত অতীশী সিংহই জিতে যাবেন, এরকমই ঝোঁক দেখা যাচ্ছে ওই কেন্দ্রটিতে। একদমই। আশিস দা, আরেকটা বিষয় জানতে চাইবো, আমরা দেখেছি কিন্তু এবারে বিজেপির যে প্রতিশ্রুতি, তাও কিন্তু সেই প্রতিশ্রুতির তালিকা কিন্তু একদিকে যেমন চমক রয়েছে, অন্যদিকে আপ 10 বছর ধরে ক্ষমতাসীন রয়েছেন তারা এই দিল্লিতে। অবশ্যই এবারে কার দখলে দিল্লির কুর্সি যাবে সেদিকে তো নজর থাকবেই। আরেকটা যে বিষয় জানতে চাইবো, যে হাত শিবির, কংগ্রেসের অবস্থান ঠিক কোথায় রয়েছে আশিস দা, কি মনে করছেন আপনি? আমরা দেখেছিলাম গতবারের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু কংগ্রেস একেবারে খাতাই খুলতে পারেনি। সেক্ষেত্রে এবারের কি আশা রয়েছে হাত শিবিরের? দেখো, কংগ্রেসের সঙ্গে আপের যে কোনো সমঝোতা এবারে বিধানসভা ভোটে হবে না, সেটা দুটি দলই জানিয়ে দিয়েছিল। সুতরাং দুটি দলই পৃথকভাবে লড়াই করছে। তবে পর্যবেক্ষকরা অনেকেই মনে করেন যে কংগ্রেসের অস্তিত্বটা কিছুটা মার্জিনাল অস্তিত্ব, মানে তৃতীয় শক্তি এখানে। বিজেপি এবং আপের মধ্যেই মূলত লড়াইটা হবে। যদিও তিনটি দলই প্রচুর পরিমাণে জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছে, যেমন মহিলাদের মাসিক সাহায্য করা, তারপরে নানান স্বাস্থ্য ইত্যাদি, বেকারদের সাহায্য করা, এই ধরনের নানান প্রতিশ্রুতি তিনটি দলই দিয়েছে। তবে সাধারণভাবে মনে করা হচ্ছে কংগ্রেস দেখে নিতে চাইছে যে তাদের যে পার্সেন্টেজ অফ ভোটস, যেটা আগের বিধানসভা ছিল খুবই কম, সেটা কিছুটা বাড়ে কিনা, বা কিছু আসন তারা পেয়ে বিধানসভায় তাদের অস্তিত্ব বজায় রাখতে পারে কিনা। অন্যদিকে আপ দিল্লি জেতার জন্য লড়াই করছে। আপের পক্ষে একটা অসুবিধাজনক ব্যাপার হচ্ছে এই যে এই দলটি তৈরি হয়েছিল একটা আন্দোলনের মধ্যে দিয়ে, যে আন্দোলনটা ছিল দুর্নীতি বিরোধী আন্দোলন, তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল। এখন যেহেতু আপের বিরুদ্ধেই বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে এবং আপের বড় বড় নেতারা দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, সেই কারণে দুর্নীতি বিরোধী তাদের যে ইমেজ, তাতে কতটা চিড় খেয়েছে জনমানসে, সেটাও কিন্তু পরীক্ষা হবে এই নির্বাচনে। একদমই। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি যে 3টে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লিতে, এবং ভোট দিয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতীশী মার্লেনা, ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভোট দিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও কিন্তু ইতিমধ্যেই তাদের যে মত দান করেছেন। আজ দিল্লির 70টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, অতীশী মার্লেনা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তারা তিনজনেই কিন্তু ইতিমধ্যেই তাদের ভোট দান করেছেন। আপনাদের জানিয়ে রাখি এই 70টি আসনের মধ্যেই কিন্তু আম আদমি পার্টি তারা প্রার্থী দিয়েছে, অন্যদিকে 68টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং বাকি যে দুটি আসন রয়েছে সেখানে এনডিএর দুই শরিক, একদিকে যেমন জেডিইউ এবং অন্যদিকে এলজেপি রামবিলাসকে ছাড়া হয়েছে এনডিএর পক্ষ থেকে, তারাই কিন্তু সেই দুটি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে 70টি আসনে লড়াই করছে মায়াবতীর বিএসপিও।